Assalamu alaikum. This is Habiba, lecturer of Islamia University College. Dear students, welcome to our today's legal environment of business class. Our today's class will be based on Chapter 3, The Sale of Goods Act 1930. এই চ্যাপ্টারের উপর কিছু পার্টের ক্লাস গত ক্লাসে নেওয়া হয়ে গেছে। আজকে বাকি অংশের উপর ক্লাস নেওয়া হবে। Okay, let's start our class. Definition of caveat emptor and exception on application to sale of goods. Caveat emptor মানে হচ্ছে let the buyer beware, মানে হচ্ছে বায়ার যখন পারচেজ করে তখন যে পণ্যটা পারচেজ করে ওই পণ্যের ব্যাপারে হচ্ছে বায়ারকে কি করতে হয়, সচেতনতা অবলম্বন করতে হয়। পণ্যটা নেওয়ার সময় বায়ারকে অবশ্যই সচেতন থাকতে হয়, এটাকে বলা হয় caveat emptor. According to the doctrine of caveat emptor, it is the duty of the buyer to be careful while purchasing goods of his requirement. The doctrine of caveat emptor অনুসারে হচ্ছে পণ্যটা যখন পারচেজ করা হয় তখন বায়ারের ডিউটি হচ্ছে এই ব্যাপারে কেয়ারফুল থাকা, মানে হচ্ছে তার যে গুডসটা যে পারচেজ করতেছে তার যে রিকোয়ারমেন্টগুলো আছে সে ব্যাপারে বায়ারকে অবশ্যই কী হতে হবে, কেয়ারফুল হতে হবে। এবং এই ক্ষেত্রে বায়ারের পক্ষ থেকে ইনকোয়ারি করার ক্ষেত্রে যদি বায়ার যদি কি থাকে অ্যাবসেন্স থাকে, সেলার হচ্ছে কি পণ্যের যে ডিফেক্টগুলো আছে প্রত্যেকটা ডিফেক্ট হচ্ছে ডিসক্লোজ করার ব্যাপারে সেলার বাধ্য না। সেলার চাইলে কিছু ডিফেক্ট হাইড করতে পারে বায়ার থেকে, এই ক্ষেত্রে বায়ারের উচিত হচ্ছে ওই পণ্যটার ব্যাপারে হচ্ছে ওগুলি কেয়ারফুল থাকা, তার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ হচ্ছে কিনা এই ব্যাপারে তাকে কেয়ারফুল থাকা, এটা হচ্ছে বায়ারের ডিউটি। The buyer must examine the goods thoroughly and must see that the goods that he buys must be suitable for the purpose of which he wants them. বায়ারকে ওই পণ্যটা অবশ্যই সম্পূর্ণরূপে এক্সামিন করতে হবে এবং দেখতে হবে যে ওই গুডসটা হচ্ছে যে কারণে যে উদ্দেশ্যে পারচেজ করতেছে ওই উদ্দেশ্যটা হচ্ছে কি ফুলফিল হবে কিনা সেই ব্যাপারে বায়ারকে অবশ্যই সচেতন থাকতে হবে। মানে যে কারণে হচ্ছে কি যে প্রয়োজনে গুডসটা পারচেজ করতেছে বায়ার তার ওই প্রয়োজনটা হচ্ছে ফুলফিল হবে কিনা, তার নিডটা ফুলফিল হবে কিনা এই ব্যাপারে বায়ারকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এবং পণ্যটা ভালো করে এক্সামিন করার পরে অবশ্যই বায়ারকে পণ্যটা নিতে হবে। দেন এক্সেপশন অন অ্যাপ্লিকেশন টু সেল অফ গুডস। পণ্য বিক্রয় আবেদন করার সময় হচ্ছে কিছু ব্যতিক্রম আছে, এগুলো কি কি? ফার্স্ট ওয়ান হচ্ছে কি, দ্য ডক্ট্রিন অফ caveat emptor is not applicable where the buyer relies upon the skill and judgment of the seller. ডক্ট্রিন অফ caveat emptor নীতিটা অ্যাপ্লিকেবল হবে না যেখানে বায়ার সেলারের জাজমেন্ট এবং হচ্ছে তার স্কিলের উপর ডিপেন্ড করবে, এই ক্ষেত্রে ডক্ট্রিন অফ caveat emptor নীতিটা অ্যাপ্লিকেবল হবে না। সেকেন্ড ওয়ান, দ্য ডক্ট্রিন অফ caveat emptor is not applicable where there is a sale of goods. By description, there is an implied condition that the goods are fit for sale. ডক্ট্রিন অফ caveat emptor অ্যাপ্লিকেবল হবে না যেখানে এই যে গুডসটা সেল করা হচ্ছে তার ডিসক্রিপশনের মাধ্যমে সেল করা হচ্ছে এবং এখানে একটা কন্ডিশন আছে যে গুডসটা হচ্ছে কি সেলের জন্য ফিট, মানে হচ্ছে যে গুডসটা সেল করা হচ্ছে তার সম্পূর্ণরূপে ফিট, এই কন্ডিশনটা দিয়ে ওই ডিসক্রিপশনের মাধ্যমে যখন গুডসটা যখন সেল করা হচ্ছে তখন এই ক্ষেত্রে ডক্ট্রিন অফ caveat emptorটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। দেন থার্ড ওয়ান হচ্ছে the doctrine of caveat emptor is not applicable where an implied warranty or condition as to quality or fitness for a particular purpose may be annexed by the usage of trade. ডক্ট্রিন অফ caveat emptor অ্যাপ্লিকেবল হচ্ছে না যেখানে হচ্ছে যে পণ্যটা সেল করা হচ্ছে ওই পণ্যের ব্যাপারে হচ্ছে কি একটা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, পণ্যটার কোয়ালিটির ব্যাপারে ফিটনেসের ব্যাপারে যখন এখানে ওয়ারেন্টির মাধ্যমে পণ্যটা যখন সেল করা হচ্ছে তখন এখানে কি হবে না, ডক্ট্রিন অফ caveat emptor এখানে অ্যাপ্লিকেবল হবে না। সাপোজ a dealer sells a refrigerator to jet. The refrigerator perform all other function except making ice. This would amount to
breach of an implied condition, and thus the doctrine of cabin emptor will not work. Suppose ডিলার হচ্ছে এটা রেফ্রিজারেটর জেটকে সেল করতেছে এবং রেফ্রিজারেটরটা হচ্ছে কি সব কিছুই ঠিকঠাক মানে সব পারফরমেন্স হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে পারফর্ম করতেছে, সব ফাংশন হচ্ছে ঠিক আছে, বাট হচ্ছে আইস হচ্ছে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পণ্যটা হচ্ছে কি কন্ডিশনটা হচ্ছে ব্রেস করছে, মানে হচ্ছে শর্তটা ভঙ্গ করছে, যে শর্তের মাধ্যমে হচ্ছে পণ্যটাকে সেল করা হয়েছে ওই শর্তটা হচ্ছে কি ভঙ্গ করছে, এবং এই ক্ষেত্রে ডক্ট্রিন অফ ক্যাবিন এম্পটরটা এখানে কাজ করবে না। লাস্ট ওয়ান, the doctrine of cabin emptor is not applicable where the seller is guilty of fraud. যে ক্ষেত্রে হচ্ছে সেলার পণ্যটা সেল করার সময় বাইরের সাথে যদি কোনো ধরনের প্রতারণা করে, ইচ্ছাকৃত যদি কোনো ধরনের প্রতারণা করে, এক্ষেত্রে ডক্ট্রিন অফ ক্যাবিন এম্পটরটা কাজ করবে না। যখন সেলার যখন বাইরের সাথে কোনো ধরনের পণ্যটা হচ্ছে সেল করার সময় কোনো কিছু হাইড করে, কোনো ডিফেক্ট সম্পর্কে হাইড করে, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু প্রতারণা করে, এই ক্ষেত্রে পরবর্তীতে কি হবে না, ডক্ট্রিন অফ ক্যাবিন এম্পটর নীতিটা অ্যাপ্লিকেবল হবে না। Then when does property pass from the seller to the buyer? কখন একটা প্রপার্টি সেলার থেকে বায়ারের কাছে ট্রান্সফার করা হবে, এক্ষেত্রে অবশ্যই কিছু রুলস আছে। First one, goods must be ascertained or certain. When there is a contract for the sale of uncertain goods, no property in the goods is transferred to the buyer unless and until goods are ascertained. যখন হচ্ছে সেল কন্ট্রাক্টটা করা হয় তখন হচ্ছে কোনো আনসার্টেন গুডসের জন্য কন্ট্রাক্টটা করা হবে না, মানে হচ্ছে সেলার এবং বায়ারের মধ্যে যখন কন্ট্রাক্ট হচ্ছে তখন হচ্ছে একটা সুনিশ্চিত পণ্যের উপরে কন্ট্রাক্টটা হতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে বায়ার সেলার হচ্ছে কি নিশ্চিত হতে পারবে না পণ্যটা নিয়ে, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কন্ট্রাক্ট হবে না। এবং যখনই এখানে নিশ্চিত হবে তখনই এখানে কি এই যে কন্ট্রাক্টটা হবে, এবং হচ্ছে ওই প্রপার্টিটা হচ্ছে বায়ার চাইলে সেলার চাইলে বাইরের কাছে তখন ট্রান্সফার করতে পারবে, এটা সার্টেন হওয়ার পরে। সেকেন্ড ওয়ান হচ্ছে দ্য ইন্টেনশন অফ দ্য পার্টিস। When there is a contract for the sale of a specific or a certain goods, the property in them is transferred to the buyer at such time as the properties to the contract intend it to be transferred. যখন সেল কন্ট্রাক্টটা হচ্ছে সার্টেন গুডস এর উপর যখন কন্ট্রাক্টটা হচ্ছে তখন প্রপার্টিটা হচ্ছে কি বায়ারের কাছে ট্রান্সফার করা হবে, যখন হচ্ছে বায়ার ওই গুডসটাকে ডেলিভারি নিতে যখন বায়ার যখন এগ্রি থাকবে তখন ওই টাইমে কি করতে হবে, সেলারকে ট্রান্সফার করতে হবে গুডসটা বায়ারের কাছে। যদি বায়ার যদি এক্ষেত্রে যদি এগ্রি হচ্ছে না, দেখা যাচ্ছে বায়ার বলতেছে না আমি এখন ডেলিভারিটা নিব না, এক্ষেত্রে সেলার কি করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না ওই গুডসটা বায়ারের কাছে। বায়ারকে অবশ্যই এই ব্যাপারে এগ্রি হতে হবে সেলারের সাথে, মানে ডেলিভারিটা নেওয়ার জন্য। থার্ড ওয়ান, স্পেসিফিক গুডস। যখন বায়ার এবং সেলারের মধ্যে কন্ট্রাক্ট হচ্ছে পণ্যটা ট্রান্সফার করার ব্যাপারে, এই ক্ষেত্রে হচ্ছে গুডসটা অবশ্যই স্পেসিফিক হতে হবে। দেন ডেলিভারেবল স্টেট। গুডস আর সেড টু বি deliverable state. Goods are said to be in a deliverable state when they are in such state and that the buyer would under the contract be bound to take delivery of them. গুডসটাকে তখনই ডেলিভারেবল স্টেট বলা হবে যখন হচ্ছে বায়ার কি করতে পারবে, কন্ট্রাক্টের আন্ডারে হচ্ছে ডেলিভারিটা নিতে পারবে, মানে হচ্ছে যে গুডসটার জন্য কন্ট্রাক্টটা করা হয়েছে ওই গুডসটা হচ্ছে কি মানে নেওয়ার মতো হয়েছে, মানে বায়ার কন্ট্রাক্টের আন্ডারে হচ্ছে যখন ডেলিভারিটা নিতে পারবে তখনই বলা হবে গুডসটা under the deliverable state. Then when seller has something to do, where there is a contract for the sale of specific goods and the seller is bound to do something to the goods for the purpose of putting them into a deliverable state, the property doesn't pass until such thing is done and the buyer has notice thereof. পণ্যটা ডেলিভারেবল স্টেটে আনার জন্য যদি বায়ারের যদি সেলারের যদি কিছু করার থাকে, মানে হচ্ছে যে পণ্যটা ট্রান্সফার করা হবে, যে গুডসটা ট্রান্সফার করা হবে ওই গুডসটা হচ্ছে কি
ডেলিভারেবল স্টেটে আনার জন্য যদি কি সেলারে কোনো কাজ করতে হয় গুডসের উপর, তখন এই কাজগুলা না করার আগ পর্যন্ত এটা কি করতে পারবে না, সেলার বায়ারের কাছে ট্রান্সফার করতে পারবে না। মানে হচ্ছে যখন বায়ার এবং সেলারের মধ্যে যখন পণ্যের ব্যাপারে যখন কন্ট্রাক্ট হচ্ছে, তখন সেলারের হচ্ছে যে কাজগুলো করে দেওয়ার কথা ছিল ডেলিভারি স্টেটে আনার জন্য, মানে ডেলিভারি করার জন্য সব কিছু করে দেওয়ার পরে দেন সেলার চাইলে ট্রান্সফার করতে পারবে বায়ারের কাছে। Then when goods are to be measured, tested, or etc., where there is a contract for the sale of specific goods in a deliverable state, but the seller is bound to weight measure, test, or do some other act or thing with reference to the goods for the purpose of ascertaining the price, the property doesn't pass until such act or thing is done and buyer has notice thereof. এই যে যে পণ্যটার জন্য কন্ট্রাক্ট করা হয়েছে, সেলারে যদি ওই পণ্যটা যদি কি করতে হয়, ওয়েট যদি মেজার করতে হয় অথবা টেস্ট মেজার করতে হয় অথবা আদার কোনো কিছু করতে হয় প্রাইসটা সার্টেন করার জন্য, মানে গুডসের প্রাইসটা সার্টেন করার জন্য সেলার যদি কি করতে হয় ওয়েট টেস্ট অথবা হচ্ছে আদার কিছু যদি এগুলা মেজার করতে হয়, যতক্ষণ পর্যন্ত এগুলা করা হবে না ততক্ষণ পর্যন্ত কি করা হবে না, প্রপার্টিটা পাস করা হবে না বাইরের কাছে। মানে মেজারমেন্ট অর টেস্ট ওয়েট এগুলো মেজারমেন্ট করার পরে বা আদার কোনো কিছু করার থাকলে এগুলো করার পরে, মানে প্রাইসটা সার্টেন করার জন্য আর কি, যা কিছু করার আছে সব করার পরেই গুডসটা কি করতে হবে, পাস করতে হবে বাইরের কাছে। দেন আনকন্ডিশনাল অ্যাপ্রোপ্রিয়েশন। আনকন্ডিশনাল অ্যাপ্রোপ্রিয়েশন মিন্স doing something which identifies and determine the actual goods to be delivered. যে গুডসটা ডেলিভার করা হবে এটা আইডেন্টিফাই করা এবং হচ্ছে ডিটারমাইন করার জন্য যা কিছু করা সেটাকে বলা হয় আনকন্ডিশনাল অ্যাপ্রোপ্রিয়েশন। Property passes when such conditional appropriation is made by one party with the consent of the other. আদার পার্টির সম্মতিক্রমে যখন এক পার্টি যখন কি করে কন্ডিশনাল অ্যাপ্রোপ্রিয়েশনটা যখন করে তখনই কি করতে পারবে, প্রপার্টিটা পাস করতে পারবে বাইরের কাছে, তার আগে প্রপার্টিটা হচ্ছে কি পাস করা যাবে না। লাস্ট ওয়ান, ডেলিভারি টু দ্য ক্যারিয়ার। The general rule is that when the seller delivers the good to a carrier for being taken to the buyer, there is unconditional appropriation on his part and the property passes to the buyer. সেলার যখন গুডসটা যখন ডেলিভার করতে হয়, ডেলিভার করার জন্য হচ্ছে কি ক্যারিয়ারকে দিয়ে দেয় বাইরের কাছে এটা ডেলিভার করার জন্য, তখন এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল অ্যাপ্রোপ্রিয়েশন এবং হচ্ছে প্রপার্টিটা পাস করা হবে তখন বাইরের কাছে। Okay, what is delivery? Delivery means voluntary transfer of possession from one person to another. Delivery মানে হচ্ছে ভলান্টারি ট্রান্সফার, মানে হচ্ছে কোনো প্রপার্টি কোনো পণ্যের ভলান্টারি ট্রান্সফার এক পার্সন থেকে অন্য পার্সনের কাছে, এটা বলা হয় ডেলিভারি। ডেলিভারি হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, মানে ডেলিভারি অফ এই যে গুডসের যে ডেলিভারিটা হবে তার উপর বেস করে, কীভাবে ডেলিভারিটা করা হবে তার উপর বেস করে ডেলিভারি অফ গুডসটা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। অ্যাকচুয়াল ডেলিভারি, সিম্বলিক ডেলিভারি, কনস্ট্রাক্টেড ডেলিভারি। ফার্স্ট ওয়ান, অ্যাকচুয়াল ডেলিভারি. It is a delivery where goods are handed over to the buyer or his authorized agent. It means goods are physically put in possession of the buyer. যেখানে হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারিটা হচ্ছে যেখানে গুডসটা হ্যান্ড ওভার করা হচ্ছে বায়ারের কাছে অথবা তার অথরাইজড এজেন্টের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে, এবং গুডসটা হচ্ছে কি ফিজিক্যালি যখন ট্রান্সফার করা হচ্ছে বায়ার অথবা তার অথরাইজড এজেন্টের কাছে, তখন একে বলা হয় অ্যাকচুয়াল delivery. Then symbolic delivery. When goods are not physically delivered to the buyer but some symbol of the real possession or control over goods is handed over to the buyer. সিম্বলিক ডেলিভারিটা হচ্ছে যখন গুডসটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ড ওভার করা হচ্ছে না, ফিজিক্যালি ডেলিভার করা হচ্ছে না বায়ার অথবা তার অথরাইজড এজেন্টের কাছে, অনলি হচ্ছে কিছু সিম্বল ওর হচ্ছে কন্ট্রোলটা হচ্ছে হ্যান্ড ওভার করা হচ্ছে বায়ার অথবা তার এজেন্টের কাছে, তখন একে বলা হয় সিম্বলিক ডেলিভারি। হচ্ছে ফিজিক্যালি পড়া সম্পূর্ণ গুডসটাকে হচ্ছে হ্যান্ড ওভার না করে জাস্ট হচ্ছে এটার
সিম্বল অথবা হচ্ছে কন্ট্রোলটাকে হ্যান্ড ওভার করা হচ্ছে, এটাকে বলা হয় সিম্বলিক ডেলিভারি। সাপোজ ডেলিভারি অফ কি অফ দ্য কার, মানে হচ্ছে একটা কার সেল করা হয়েছে, মানে কারটাকে হ্যান্ড ওভার না করে জাস্ট হচ্ছে এটার কিটাকে যখন হ্যান্ড ওভার করা হচ্ছে তখন একে বলা হবে সিম্বলিক ডেলিভারি। দেন লাস্ট ওয়ান কনস্ট্রাকটিভ ডেলিভারি, when a change in the possession of the goods without any change in the actual and visible custody, গুডসের অ্যাকচুয়াল এবং ভিজিবল কাস্টডিটা চেঞ্জ না করে যদি কি করা হয়, পজেশন অফ গুডস যদি কোনো চেঞ্জ করা হয় তখন একে বলা হয় কনস্ট্রাক্টেড ডেলিভারি অথবা হচ্ছে গঠনমূলক ডেলিভারি। দেন দ্য রুলস রিগার্ডিং ডেলিভারি, ডেলিভারি করার ক্ষেত্রে হচ্ছে কিছু রুলস মেনটেন করতে হয়। ফার্স্ট ওয়ান, পজেশন অফ বায়ার। পজেশন অফ বায়ার মানে হচ্ছে যে গুডসটা ডেলিভার করা হবে এই গুডসের ব্যাপারে হচ্ছে ডেলিভারি করার জন্য বায়ারকে হচ্ছে কি অবশ্যই এগ্রি থাকতে হবে, মানে হচ্ছে বায়ার ডেলিভারিটা নেওয়ার জন্য অবশ্যই এগ্রি থাকতে হবে, তখনই সেলার কি করতে পারবে, ডেলিভার করতে পারবে। সেকেন্ড ওয়ান, ইফেক্ট অফ দ্য ডেলিভারি, মানে ডেলিভারি যেই গুডসটা ডেলিভারিটা করা হচ্ছে ডেলিভারিটা হচ্ছে কীরকম করা হচ্ছে, অনলি কি পার্টস অফ গুড আর হচ্ছে সম্পূর্ণ গুডসটাকে ডেলিভার করা হচ্ছে কিনা, এক্ষেত্রে বায়ার যেভাবে চায় তাকে সেলারকে ওইভাবে ডেলিভারিটা দিতে হবে। মানে হচ্ছে চাইলে বায়ার চাইলে পার্টস অফ গুডও নিতে পারে অথবা হচ্ছে হোল ডেলিভারিও নিতে পারে, এটা বায়ারের উপর বায়ারের ইচ্ছার উপর ডিপেন্ড করে সেলারকে ওভাবে ডেলিভারিটা করতে হবে। থার্ড ওয়ান, অ্যাপ্লিকেশন ফর ডেলিভারি, ডেলিভারি করার জন্য গুডসটা কখনই ডেলিভারি করা হবে যখন হচ্ছে বায়ার কি করবে, অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন করবে ডেলিভারির জন্য, তখনই কি সেলার ডেলিভারিটা দিতে পারবে, তার আগে না। মানে বায়ার ডেলিভারির জন্য অ্যাপ্লাই করার পরে সেলার কি করতে পারবে, ডেলিভারটা করতে পারবে। দেন প্লেস অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি মানে হচ্ছে যে যে কোন প্লেসে ডেলিভারিটা করা হবে, মানে হচ্ছে বায়ার যখন হচ্ছে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন করে ডেলিভারির জন্য তখন ওখানে হচ্ছে কি বায়ারকে তার প্লেস অ্যাড্রেসটা তাকে মেনশন করে দিতে হবে এবং তার ওই প্লেস অনুযায়ী হচ্ছে কি সেলার ডেলিভারিটা দিবে, ওই প্লেসে ডেলিভারিটা দিবে। দেন টাইম অফ ডেলিভারি, কখন ডেলিভারিটা করা হবে এটা হচ্ছে যখন কন্ট্রাক্টটা যখন করা হচ্ছে, সেল কন্ট্রাক্ট যখন করা হচ্ছে তখন হচ্ছে ওখানে টাইমটা মেনশন করা থাকবে এবং যেই টাইমটা ওখানে মেনশন করা থাকবে ওই টাইমের মধ্যেই সেলারকে ডেলিভারিটা সম্পন্ন করতে হবে। মানে হচ্ছে যেই টাইমটার ব্যাপারে হচ্ছে কি বায়ার এবং সেলারের হচ্ছে সুবিধা অনুযায়ী যে টাইমটা হচ্ছে যে টাইমটার মধ্যে কন্ট্রাক্টটা করা হয়েছে, মানে যে টাইমেই ডেলিভারিটা দেওয়ার কথা ওই টাইমের মধ্যে অবশ্যই কী করতে হবে, সেলারকে ডেলিভারিটা দিতে হবে। দেন পজিশন অফ এ থার্ড পারসন, এক্ষেত্রে বায়ার এবং সেলারের মধ্যে ডেলিভারিটা চাইলে কোনো একটা থার্ড পারসন দিয়েও করানো যেতে পারে। যদি থার্ড পারসন যদি হচ্ছে কি সেলারের পক্ষ থেকে গুডসের দায়িত্বটা নিয়ে যদি বায়ারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বায়ারের সাথে একটা কন্ট্রাক্টে যায়, এই ক্ষেত্রে থার্ড পারসন চাইলে কি করতে পারবে, ডেলিভারিটা করতে পারবে। দেন এক্সপেন্স অফ ডেলিভারি, এক্সপেন্স অফ ডেলিভারির ক্ষেত্রে মানে ডেলিভারিটা যখন করা হয় গুডসটা যখন ডেলিভার করা হবে তখন এক্ষেত্রে কিছু এক্সপেন্স বেয়ার করতে হয় বায়ার অথবা সেলারকে। যদি বায়ার যদি বলে যে না আমি এই এক্সপেন্সটা হচ্ছে বেয়ার করবো না, এক্ষেত্রে এই এক্সপেন্সটা তখন সেলারকে কি করতে হয়, বেয়ার করতে হয়। দেন ডেলিভারি অফ দ্য রং কোয়ান্টিটি, সেলার যদি কোনো রং কোয়ান্টিটি যদি ডেলিভার করে, মানে যখন কন্ট্রাক্টটা করা হয়েছে তখন যতটুকু পণ্য ডেলিভার দেওয়ার কথা ছিল ততটুকু পণ্য যদি না দেয়, এই ক্ষেত্রে হচ্ছে বায়ার চাইলে হচ্ছে কি ডেলিভারিটা রিজেক্ট করতে পারে। আর যদি বায়ার অ্যাকসেপ্টও করে এই ক্ষেত্রে বায়ার হচ্ছে কি চাইলে কন্ট্রাক্ট রেট অনুসারে সেলারকে কি করবে, পে করবে। মানে হচ্ছে কন্ট্রাক্ট করার সময় যে রেট অনুসারে হচ্ছে কন্ট্রাক্টটা হয়েছিল ওই কোয়ান্টিটির জন্য সেম রেট অনুসারে হচ্ছে বায়ার সেলারকে পে করবে। দেন এক্সামিনিং দ্য গুডস, এক্সামিনিং দ্য গুডস মানে হচ্ছে যখন কন্ট্রাক্টটা যখন করা হচ্ছে তখন বায়ারকে কি করতে হবে, গুডসটা ভালো করে কি করতে হবে, এক্সামিন করতে হবে। এবং যদি
বায়ারের যদি কি কোনো সুযোগ না থাকে যে গুডসটা এক্সামিন করার জন্য, এক্ষেত্রে যদি কি গুডসটা ডেলিভার করার পরে সেলার যদি কোনো শর্ত ভঙ্গ করে, বায়ার চাইলে কি করতে পারবে, পণ্যটা রিজেক্ট করতে পারবে। দেন অ্যাকসেপ্টেন্স, buyer is deemed to have accepted the goods when they intimate to the seller that he has accepted them. বায়ার যদি সেলারের সাথে হচ্ছে কি মানে একটা এগ্রিমেন্টে যায় যে পণ্যটা অ্যাকসেপ্ট করার ব্যাপারে, অথবা হচ্ছে কি when the goods have been delivered to him and he does any act in relation to them which is inconsistent with the ownership of the seller. যদি বায়ার যদি কি হয়, গুডসটা যদি অ্যাকসেপ্ট করার ব্যাপারে হচ্ছে সেলারের সাথে একটা এগ্রিমেন্টে যায়, মানে হচ্ছে যখন গুডসটা যখন ডেলিভার করা হবে তখন এই ক্ষেত্রে ডেলিভারিটা দেওয়ার পরে বায়ারকে অবশ্যই গুডসটা কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। মানে বায়ার প্রথমে সেলারের সাথে একটা কন্ট্যাক্ট করলো পণ্যটা ডেলিভারি করার জন্য, এবং পরে যখন ডেলিভার করা হয়েছে তখন হচ্ছে বায়ার চাইলে এটা কি করতে পারবে না, রিজেক্ট করতে পারবে না। তাকে অবশ্যই এটা যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে, সব কন্ডিশন যদি ফিল আপ করে, এই ক্ষেত্রে বায়ারকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে পণ্যটা। দেন বায়ার ইজ নট বাউন্ড টু রিটার্ন রিজেক্টেড গুডস, যদি এক্ষেত্রে ডেলিভারি করার ক্ষেত্রে যদি বায়ার যদি কি এগ্রি না থাকে, এক্ষেত্রে বায়ার চাইলে কি করতে পারবে, ডেলিভারিটা রিসেট করতে পারবে, এবং ওই পণ্যটা হচ্ছে আবার সেলারের ক্ষেত্রে রিটার্ন করার ক্ষেত্রে বায়ারের কোনো কি বাধ্যবাধকতা নেই। মানে এটার দায়ভারটা হচ্ছে কি বায়ারের কাছে থাকবে না, যদি না বায়ার ডেলিভারির ব্যাপারে এগ্রি না থাকে। দেন ডিউটিস অফ সেলার অফ গুডস, গুডস যখন সেল করে তখন হচ্ছে সেলারে হচ্ছে কিছু ডিউটিস থাকে। ফার্স্ট ওয়ান ডেলিভারি, মানে হচ্ছে সেলার মানে যে পণ্যটা হচ্ছে সেল করছে ওই পণ্যটা ঠিকঠাক ডেলিভারিটা দেওয়ার জন্য হচ্ছে সেলার হচ্ছে কি দায়বদ্ধ, মানে সেলারকে ঠিক টাইমে ডেলিভারিটা দিতে হবে। দেন রিস্ক অন ডিটেরিওরেশন ইন দ্য গুডস, মানে হচ্ছে পণ্যটার মানটা কেমন হবে তার রিস্কটা বেয়ার করতে হবে সেলারকে। পণ্যটার মান কেমন ঠিকঠাক, মানে হচ্ছে যে কন্ট্রাক্টটা করা হয়েছে ওই কন্ট্রাক্টের সময় যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে বাইরের পক্ষ থেকে ওই কন্ডিশনগুলো ফিল আপ করতেছে কিনা, এই রিস্কটা হচ্ছে কি সেলারের। দেন ড্যামেজ ফর নন ডেলিভারি, যদি ডেলিভারি যদি না হয় এক্ষেত্রে যে লসটা হবে, যে ড্যামেজটা হবে ওটা হচ্ছে বিয়ার করবে সেলার। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।